আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আমরা ডাটা ছাড়া সম্পূর্ণ প্রশ্ন ব্যাংক কীভাবে দেখব? প্রথমে ডাউনলোড করতে হবে। এরপরে পরবর্তীতে আমরা ডাটা ছাড়া সম্পূর্ণ প্রশ্ন ব্যাংকটা সম্পূর্ণরূপে অফলাইনে দেখতে পারবো। অফলাইনে দেখার জন্য আমরা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক সিলেক্ট করি, সেটা কীভাবে অফলাইনে দেখব। ঠিক আছে, আমরা জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকে প্রবেশ করলাম। এই 3 নাম্বারটার মধ্যে ক্লিক করব। উপরেরগুলো ক্লিক করলে কাজ করবে। আমি 3 নাম্বারটা শুধু যেহেতু অফলাইনে দেখব, সরাসরি প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমি জাহাঙ্গীরনগরের প্রবেশ করলাম। যদি আমি একটা ইউনিট সিলেক্ট করি, যে কোনো ইউনিটই আমরা দেখতে পারবো। আমরা এ ইউনিট সিলেক্ট করলাম, অথবা ডি ইউনিট সিলেক্ট করি। বেঁকে গিয়ে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট আমি সিলেক্ট করলাম এবং 2024 সালের প্রশ্ন ব্যাংকটা ওপেন করব, অথবা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক ওপেন করব। 24 সালের প্রশ্ন ব্যাংকটা আমি অফলাইনে দেখবো কীভাবে। আমি ডি ইউনিটটা স্টার মার্ক করে রাখবো, যাতে করে সেই প্রশ্ন ব্যাংকটা সম্পূর্ণরূপে অফলাইনে দেখতে পারি। এখানে এই যে স্টার মার্কটা আছে, এখানে স্টার মার্কে ক্লিক করে আমি এখানে সিলেক্ট করে রাখলাম যে ইউডি, অথবা এইভাবে যে ইউডি ছাড়াও থাকবে আর কি, যে ইউডি প্রশ্ন ব্যাংক। এই আমি 24 সালেরটা ওপেন করব। প্রথমেই 24 সালেরটা ওপেন করার পর এই যে উপরে যে লাস্ট ডাউনলোড জাস্ট নাও, এইভাবে যদি লাস্ট ডাউনলোড জাস্ট নাও অথবা ডাউনলোডেড অথবা কোনো একটা সময় সেভ হয়ে যায়, তাহলে এটা সেভ হয়ে গেছে। এটা পরবর্তীতে অফলাইনে আমি দেখতে পারবো যে কোনো সময়। 24 সালেরটা ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি 23 সালেরটা ডাউনলোড করব। এটা নট সেভ ইয়েট, এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ডাউনলোড না হয়েছে। উপরে এই জাস্ট নাও হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে। এরপর আমি আবার 22 সালে ক্লিক করব। অনলাইনে থাকা অবস্থায় এভাবে ক্লিক করব, পরবর্তীতে অফলাইনে কীভাবে দেখব। এরকমভাবে আমি 22 সালেরটা ক্লিক করলাম, এই যে নট সেভ ইয়েট, এটা যদি চেঞ্জ হয়, জাস্ট না হয় যে সময়, এই সময় আমি দেখবো যে ডাউনলোড হয়ে গেছে আর কি। পরবর্তীতে আমি আবার অন্য পেজে যেতে পারবো। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেছে। আমি 22 সাল থেকে 21 সালে যাবো আর কি। 21 সালেটা ডাউনলোড করবো। এটাও নট সেভ ইয়েট, আমি এটা এখন পর্যন্ত ডাউনলোড করিনি। এই জন্য জাস্ট নাও যে সময় হবে, এটা ডাউনলোড হয়ে যাবে, অথবা লাল রেখাটা আছে, রেখাটা যদি পূর্ণ হয়ে যায়, ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা সেভ হয়ে গেছে, এখন সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখানে এটা সেভ হয়ে গেছে। এটা 21 সাল আর 20 সাল। আমি 20 সাল পর্যন্ত ডাউনলোড করে রাখবো। পরবর্তীতে আমি 20 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল প্রশ্ন আমি দেখতে পারবো। এটাও জাস্ট ডাউনলোড, লাস্ট ডাউনলোড জাস্ট নাও এখানে দেখাবে। এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন অফলাইনে যাব। অফলাইনে বলতে ডাটা অফ করে দেবো। ডাটা অফ করে দেওয়ার পর, অথবা ওয়াইফাই অফ করে দেওয়ার পর আমি এটা ইউজ করতে পারবো। কীভাবে ইউজ করবো, আমি যদি এটা বন্ধ করে দিই, আবার অ্যাপের মধ্যে যদি প্রবেশ করি, এই হোম পেজটা আগে থেকে আমার ডাউনলোড করা ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। যদি এরকম নাও দেখার সমস্যা না, এই যে ডাউনলোড আইকনে ক্লিক করব। এই যে আমি যা সেভ করে রাখছিলাম, এটা ডাউনলোড হিসাবে আছে। আমি স্টার মার্ক দিয়ে রাখছি, স্টার মার্কগুলো এখানে থাকবে, বুকমার্কসে থাকবে। এই যে বুকমার্কস, আমি এইটাই বুকমার্কস করে রাখছি। এই যে এটা গ্রুপ যে ইউডি এবং ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক, এখানে প্রবেশ করব। অফলাইন অবস্থায় কিন্তু আছে, এই যে অফলাইন মোড। ঠিক আছে, অফলাইন মোডে আমি 2 মিনিট আগে এই পেজটা ডাউনলোড করছিলাম। এই যে এই পেজটা 2 মিনিট আগে, একটু আগে যে আমি ভিডিও তৈরি শুরু করছি, ওই সময় থেকে যেটা। আর এখন এটা এরকম দেখাচ্ছে, এটা কারণ অ্যাড ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি 2024 সালে যদি ক্লিক করি, দেখতে পারবো অফলাইনে আমি ডাউনলোড করে যে রাখছিলাম। এই যে 24 সালের প্রস্তাব একটা অফলাইনে দেখতে পারতেছি। এরপর আমি 23 সালে যদি ক্লিক করি, দেখতে পারবো। এই যে 23 সালেটাও দেখতে পারতেছি। এরপর যদি আমি 22 সালে ক্লিক করি, দেখতে পারবো। 20 সাল পর্যন্ত ডাউনলোড করছিলাম। এরপর আমি 21 সাল পর্যন্ত যদি 21-এ ক্লিক করি, দেখতে পারবো। এরপর 20 সালে ক্লিক করলাম, দেখতে পারবো। এই যে অফলাইন মোড 1 মিনিট আগে ডাউনলোডেড, এই যে লাস্ট ডাউনলোড 1 মিনিট আগে। এরকমভাবে আমরা যে কোনো একটা ইউনিট অথবা ইউনিভার্সিটি সিলেক্ট করে এটাকে স্টার মার্ক করে রাখবো। এরপর সবগুলো ইয়ার একবার করে ভিজিট করে ডাউনলোড করে নেবো। তাহলে আমি অফলাইনে যে কোনো সময় দেখতে পারবো। এবার আমি যদি 19 সালে ক্লিক করি, বলবে যে অফলাইন নট অ্যাপ ফাউন্ড, মানে অফলাইনে কোনো পাওয়া যায় না, কারণ আমি 19 সালেরটা অনলাইন থাকা অবস্থায় ডাউনলোড করিনি, তাই পাওয়া যায়নি। এখন বলতেছে গো টু ডাউনলোড ফোল্ডার থেকে যেগুলো ডাউনলোড করা আছে সেইগুলো ভিজিট করার জন্য বলতেছে আর কি, অথবা দেখার জন্য বলতেছে। এখন আমি অনলাইনে আইসা যদি 19 সাল থেকে 10 সাল পর্যন্ত আবার এগুলো ভিজিট করে ডাউনলোড করে ফেলি, তাহলে অফলাইনে আমি সবগুলোই দেখতে পারবো। আইসা কীভাবে দেখবো, আমি স্টার মার্কে রাখছিলাম কি, যে ইউনিট, মানে মূল ফেজটা এটা, মূল প্রসঙ্গ এটাতে আইসা আমরা যেই সালগুলো ডাউনলোড করে রাখছিলাম, আমি সেই সালগুলোতে ক্লিক করবো। এখন আমি যদি সেট 1 এগুলোতে ক্লিক করে কাজ করবে না, কারণ এটা অফলাইন মোডে আছে। অফলাইন মোডে আছে দেখে আমি যেইগুলোতে ক্লিক করেছিলাম সেইগুলোতে ওপেন করে আমি যে কোনো সময় দেখতে পারবো।